যে কোনো মানুষের জীবনে অর্থের প্রয়োজন হয় এবং সে অর্থ দিয়ে তার প্রয়োজনীয় চাহিদা কিন্তু মেটায়। এবার এই চাহিদা মেটাতে গিয়ে কখনো কখনো দেখা যায় তাকে ঋণ নিতে হয় এবং সময় মতো শোধ না হলে এই ঋণ ক্রমান্বয়ে কিন্তু বাড়তে থাকে। এবার এই ঋণ পরিশোধ করার কিছু উপায় আমি বলবো বাস্তুশাস্ত্র রিলেটেড ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, বাস্তুগত কোনো প্রতিকার যদি আপনারা করতে পারেন ঠিক আমি যেভাবে বলবো, তাহলে কিন্তু আপনাদের যাদের ঋণ চলছে বা যাদের মার্কেটে বা বাজারে অনেক টাকা ধার হয়ে গিয়েছে পরিশোধ করতে পারছেন না, তাহলে আমার এইটুকু ভরসা আছে যে সেখান থেকে পরিশোধের রাস্তা কিন্তু খুব সহজভাবে বেরিয়ে আসবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক বাস্তুগত দিক থেকে ঠিক করলে আপনি ঋণমুক্ত হতে পারবেন। সর্বপ্রথম আমি বলবো কাঁচকে বাস্তুশাস্ত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ একটা এনার্জি বলে মানা হয় এবং অবশ্যই মনে রাখবেন যে ঘরে কাঁচ বসাবেন সেই ঘর থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। তবে কাঁচ বসাবার সময় তার দিকটা কিন্তু আপনি একটু মাথায় রাখুন, এটি বাড়ি বা দোকানের উত্তর পূর্ব দিকে রাখবেন। তবে মনে রাখবেন কাঁচ যেন কখনোই লাল বা মেরুন রঙের না হয় এবং কাঁচ কখনোই কিন্তু ভাঙা অবস্থায় সেখানে রাখবেন না। চলে আসছি পরবর্তী পয়েন্টে, সেটি হলো টয়লেট। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম অংশে কখনোই কিন্তু টয়লেট রাখবেন না বা টয়লেট তৈরি হতে দেবেন না। একজন ব্যক্তি ঋণগ্রস্ত থেকে যায়, কারণ অবশ্যই কিন্তু মনে রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে কোনো মতে কিন্তু টয়লেট রাখা চলবে না, তাহলে কিন্তু ক্রমান্বয়ে তার ঋণ বাড়তেই থাকবে। লক্ষ্য করে দেখবেন যাদের গৃহে প্রচুর লোন হয় বা তাদের ফ্যামিলি জেনারেশনে অনেকে লোন করে গিয়েছে অতীতে, এটা কিন্তু বাস্তুগত দিক অনেকখানি কিন্তু একটা ফ্যাক্টর করে যায়। আসছি পরবর্তী পয়েন্টে, যেটি হলো দরজা। যদি আপনি ঋণ নেন এবং সময় মতো তা শোধ করতে চাইছেন, তাহলে বাস্তুগত মতে মঙ্গলবার করে কিন্তু ফেরত দেবেন, অন্যান্য কোনো বার কিন্তু ফেরত দেবেন না। মঙ্গলবার করে ফেরত দিন এবং ঋণ শোধ করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে বাড়ি তৈরি করবেন বা যে বাড়ি কিনবেন বা যে বাড়িতে ভাড়া থাকবেন, সে বাড়ির মেন যে দরজা তার পেছনে কিন্তু আরও একটা ছোট দরজা করবেন। এতে করে কিন্তু বাস্তুগত দিক থেকে ঋণ না নেবার বা ঋণ পরিশোধ হওয়ার অনেকখানি কিন্তু পথ খুলে যায় এবং মনে রাখবেন গৃহে কিন্তু অর্থ আসার জায়গাটাও কিন্তু ক্লিয়ার আউট হয়ে যায়, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ এতে কিন্তু পড়ে। এবং টাকা রাখার সঠিক যে জায়গা, শেষ পয়েন্টটি আমি বলছি, টাকা রাখার সঠিক যে জায়গা সেটি কিন্তু সর্বসময় আপনি উত্তর দিকে রাখার চেষ্টা করবেন। কম্পাসে দেখে নেবেন উত্তর দিক কোনটা হচ্ছে, সেই উত্তর দিক করে কিন্তু টাকা রাখার চেষ্টা করবেন, কারণ উত্তর দিক অবশ্যই কিন্তু মনে রাখবেন নতুন আয়ের উৎসও কিন্তু তৈরি করে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর নতুন আয়ের উৎস তৈরি হলে আপনাকে কিন্তু ঋণ নিতে হবে না, এটি কিন্তু সার্বিকভাবে আপনাকে অনেক ঋণের হাত থেকে কিন্তু ভবিষ্যতের জন্য বাঁচিয়ে দেবে। তো যে পয়েন্টগুলো বললাম সে পয়েন্টগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন বাস্তুগত দিক থেকে, আশা করি ঋণমুক্ত হতে পারবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।